চলো আজকে তোমাদের সাথে একটা ইজি লাঞ্চ বক্স রেসিপি শেয়ার করে নেওয়া যাক, যেটা একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর ভীষণ টেস্টি হয়। আর জানো তো, আমি না বাড়িতে যেদিন বিশেষ কিছু রান্না করার মতন থাকে না, অথচ টেস্টি কিছু খেতে ইচ্ছা করে, তখন এই সয়াবিনের পোলাওটা বানিয়ে নিই আর সাথে একটু রায়তা, ব্যাস ভীষণ ভালো লাগে খেতে। তো এই সয়াবিনের পোলাওটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর চালটা জলে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। আর এদিকে দেখো কিছুটা সয়া চাংস নিয়েছি। এবার এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল আর সাথে কিছুটা নুন দিয়ে সয়া চাংস গুলোকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখলাম। আর সয়া চাংস গুলো খুব ভালো মতন ভিজে নরম হয়ে এলে তারপর এগুলোকে হাত দিয়ে চেপে চেপে এগুলোর থেকে জলটা বের করে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে সয়া চাংস আর সাথে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সয়া চাংস গুলোকে হালকা করে একটু ভেজে তুলে নিলাম। তারপর আবারও অল্প একটু তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ আর একটা স্টার আনিস ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে একটু টমেটো কুচি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে 5 থেকে 6 চামচ ফেটানো টক দই আর সাথে স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব। তো সয়াবিন গুলো ভালো মতন কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল আর সাথে একটু গরম মশলা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে সবটা একবার মিশিয়ে নিলাম। আর আমি এখানে 1 কাপ চালের জন্য টোটাল 2 কাপ জলের ব্যবহার করেছি। আর একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য এই পরিমাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন হাই ফ্লেমে চালটাকে একটু ফুটিয়ে নেবো। আর চালটা মোটামুটি 50% মতন সেদ্ধ হয়ে গিয়ে জলটাও একটু কমে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কড়াই চাপা দিয়ে এটাকে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেবো। তো প্রায় 7 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো জলটা কিন্তু প্রায় একদম কমে এসেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ধনেপাতা কুচি আর একটু ঘি দিয়ে আবারও কড়াই ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দিলাম, যাতে এখনো যে হালকা জল জল ভাবটা আছে সেটা একদম কমে গিয়ে পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে যায়। তো ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের পোলাও। আর দেখো পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো তোমরাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।